নমস্কার। আজ বেশ কয়েকদিন পরে আপনাদের কাছে ভিডিও নিয়ে আমি এলাম। আমি এর জন্য ক্ষমা প্রার্থী। আমার কয়েকদিন শরীর খারাপ ছিল, জ্বর হয়েছিল, এর জন্য আমি আপনাদের কাছে ভিডিও নিয়ে পৌঁছতে পারিনি। এর জন্য আমি ক্ষমা চাইছি। আমার যারা শুভানুধ্যায়ী, আমার যারা এই ভিডিও করতে আমাকে সহযোগিতা করছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, নমস্কার, ধন্যবাদ দিয়ে আমি আমার ভিডিও আজকে সপ্তম পর্বে শুরু করছি। আজকের এই ভিডিওতে প্রথমে আমি আলোচনা করব যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঠাট। অর্থাৎ সঙ্গীত জগতে মোটামুটি রাগ শিখতে গেলে আমাদের জানতে হবে ঠাট। আজকে আমি সপ্তম পর্বে ঠাট নিয়ে আলোচনা। ঠাট নিয়ে আলোচনা করব। প্রথমে আলোচনা করব, প্রথমে আলোচনা করব আচ্ছা, ঠাট নিয়ে আলোচনা করতে গেলে বিভিন্ন রাগ বিভিন্ন ঠাটের অন্তর্ভুক্ত। তো ঠাট প্রধানত 10টি। ঠাট প্রধানত 10টি। এক হচ্ছে বিলাবল ঠাট। দুই হচ্ছে কল্যাণ ঠাট। তিন হচ্ছে খাম্বাজ ঠাট। চার হচ্ছে ভৈরব ঠাট। পাঁচ হচ্ছে পূর্বী ঠাট। ছয় হলো মাড়োয়া ঠাট। সাত হচ্ছে কাফি ঠাট। আট হচ্ছে আশাবরী। নয় হচ্ছে ভৈরবী ঠাট। আর 10 হলো টরি ঠাট। টরি বা তরি কেউ বলে, টরি ঠাট। তাহলে ঠাট প্রধানত 10টি। 1 নম্বর হচ্ছে বিলাবল ঠাট, 2 হচ্ছে কল্যাণ ঠাট, 3 হচ্ছে খাম্বাজ ঠাট, 4 হচ্ছে ভৈরব ঠাট, 5 হচ্ছে পূর্বী ঠাট, 6 মাড়োয়া ঠাট, 7 হচ্ছে কাফি ঠাট, 8 হচ্ছে আশাবরী ঠাট, 9 হচ্ছে ভৈরবী ঠাট, 10 হচ্ছে টরি ঠাট। এই 10টা ঠাট হলো এইটা। এই 10টা ঠাটের মধ্যে বিভিন্ন ঠাটে বিভিন্ন রাগ আছে। তো সবাই শুরু করে বিভিন্ন, যে যার মতো করে বিভিন্নভাবে ঠাট করে। কেউ বলে 2টো রাগ শিখলে গান তুলতে পারবে, কেউ বলে 2টো ঠাট শিখলেই অনেক কিছু শেখা যাবে, সব শেখা যাবে। জানি না তারা কিভাবে বলে। আমি তো শিখেছি, আমি বহুদিন যাবৎ শিখেছি। তো সেই হিসাবে সবকটা ঠাটের মধ্যেই অন্তর্গত। হয়তো সবকটা রাগ শেখা সম্ভব হয় না, সবকটা রাগ শেখা যায় না। অনেক রাগ। তো তার মধ্যে আজকে আমি ভৈরব ঠাটের ভৈরব নিয়ে একটু আলোচনা করব। তার কারণটা হচ্ছে, যারা যে সমস্ত গার্জেনরা তাদের শিশুদের জন্য এই
আমার ভিডিও ফলো করেন বা তাদের শিশুদেরকে শেখাবার জন্য এই ভিডিও ফলো করেন, তাদের কাছে আমার মূল বক্তব্য হচ্ছে আপনারা, আমি প্রথম দিকে যে সারগামগুলো দিয়েছি ষষ্ঠ পর্ব পর্যন্ত, এই সারগামগুলোকে যেন বেশি করে আলোচনা করে। আর আরেকটা হচ্ছে এই সারগামকে কিন্তু প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। সারগাম যত প্র্যাকটিস করবে, হাত হারমোনিয়ামের সাথে তত সুন্দরভাবে যাবে, তবেই কিন্তু সে, আর এই সারগাম প্র্যাকটিসের পরে তারপরে ছোট ছোট রাগ, তারপরে সাপাসা ধরে সারগাম প্র্যাকটিস, এগুলো স্টেপ বাই স্টেপ আছে, সে ছোট বড় সবার ক্ষেত্রে। তো আজকে আমি প্রথম করব ভৈরব ঠাট নিয়ে। ভৈরব ঠাটের অন্তর্গত ভৈরব রাগ, ভৈরব ঠাটের অন্তর্গত ভৈরব রাগ আজকের আলোচনা। আজকের আলোচনা ভৈরব রাগ, ভৈরব রাগ। আজকের আলোচনা ভৈরব রাগ। এই ভৈরব রাগটি ভৈরব ঠাটের অন্তর্গত। ভৈরব রাগ, ভৈরব ঠাটের অন্তর্গত। এই ভৈরব রাগের আরোহণ, ভৈরব রাগের আরোহণ, আরোহণটা কি হবে? সা রে গা মা পা ধা নি সা। এর মধ্যে এই রের তলায় আন্ডারলাইন অর্থাৎ কোমল স্বর, ধা হচ্ছে কোমল স্বর। তাহলে আরোহণ, অবরোহণে, অবরোহণ, অবরোহণে কি হচ্ছে? সা নি ধা পা মা গা রে সা। তাহলে এখানে রে আর ধা হচ্ছে কোমল স্বর। আচ্ছা, এই রাগের পকড়টা কি হবে? এই রাগের পকড় হচ্ছে সা নি ধা সা নি ধা নি সা রে সা, রে সা। সা নি ধা নি সা রে সা। মা গা, হ্যাঁ মা গা রে, সা নি ধা নি সা রে সা, মা গা মাগা রে সা। সা নি ধা নি সা রে সা, মাগা রে সা। এটা হলো ভৈরব রাগের পকড়। এইবার এই ভৈরব রাগটা প্রথমে করানোর উদ্দেশ্য হচ্ছে, প্রথম দিকে যে সারগামগুলো
যে সরগমগুলো এতদিন শুদ্ধ স্বরে অভ্যাস করা হয়েছে, বর্তমানে সেই সরগমগুলি এই ভৈরব রাগের স্বরে ব্যবহার করে পাল্টা অভ্যাস করতে হবে, তবেই গলার স্বরের পরিবর্তন হবে। আচ্ছা, আমি পরে দেখিয়ে দিচ্ছি, তবেই গলার স্বরের পরিবর্তন হবে। আর একটা কথা হচ্ছে, সা থেকে নিচে প্রথম 10 মিনিট মন্দ্র সপ্তকে অর্থাৎ সা থেকে নিচে নি ধা পা মা এই স্বরগুলি বিভিন্ন পাল্টা সহযোগে অভ্যাস করতে হবে। তারপরে নিচে মন্দ সপ্তকে করার পরে তারপরে আবার মধ্য সপ্তকে প্র্যাকটিস করবে। আচ্ছা, এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি ভৈরবের আরোহণ অবরোহণটাকে কিভাবে প্রকাশ করবে। সা রে গা মা পা ধা
सा आदि आ পকরটা সা নি ধা নি সা রে সা মা পা গা মা রে সা পকরটা আবার বলছি সা নি ধা নি সা রে সা মা পা গা মা রে সা আদি আ এবারে বলি এই যে নিচে দেখালাম যে স্বর পাল্টা স্বর সহযোগে অভ্যেস করবে যে সরগমগুলোই করেছে, যেমন আমি দুটো দেখিয়ে দিই। আগের যে প্রথম পাল্টা স্বরগুলোতে ছিল সা সা রে রে গা গা, তো এইটা ভৈরবের স্বরে কী হবে? सा सा रे रे गा गा मा मा पा पा धा धा नी नी सा 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 नी नी धा धा पा पा मा मा गा गा रे रे सा सा आ ঠিক ওইভাবেই পরেরটাও সা 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 রে 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 গা 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 মা 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 পা 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 ধা 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 নি 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 সা 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 নি 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 ধা 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 পা 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 মা 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 গা 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 রে 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 সা 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 আ আ আ এরপরে নিচে মন্দ সপ্তকে অভ্যেসটা কীরকম হবে? সা নি ধা পা মা পা ধা নি সা, তাহলে সা নি ধা পা মা পা ধা নি সা আ
এইভাবেই সা সা নি নি ধা ধা পা পা মা মা পা পা ধা ধা নি নি সা সা আ তাহলে এইভাবে নিচের মন্দ সপ্তকে স্বরগুলোকে এভাবেই প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, এরপরে আজকে আমি একটি গানের, এটা আমি আগেই নির্ধারিত রেখেছিলাম, একটি গানের আজকে স্বরলিপি দেব। সেই গানটি হলো একটা, এটা আরও আগেই দেওয়ার কথা ছিল কিন্তু শরীর খারাপের জন্য আমি দিতে পারিনি। গানটি হলো একটি ভক্তিগীতি। ভক্তিগীতিটা হচ্ছে, সেই গানটার স্বরলিপি দিয়ে আমি গেয়ে দিচ্ছি। আমি আজকে গানের কথার মধ্যে একেবারে স্বরলিপি লাগিয়ে দিচ্ছি, কারণ অতটা না হলে সময় হবে না। হ্যাঁ, আপনারা ওর থেকে কথাটাকে আলাদা করে কালেক্ট করে নেবেন, ঠিক আছে? ভক্তিগীতি একেবারে স্বরলিপি সমেত করে দিচ্ছি, আজ অনেকটা দেরি হয়ে গেছে। স্বরলিপি, আচ্ছা, গানটা হচ্ছে এই জন্মাষ্টমী উপলক্ষেই তো আমি গিরিধারী মন্দিরে নাচিব। আমি গিরিধারী মন্দিরে নাচিব, ছন্দে পূজাঞ্জলি ডারিব চরণে। নাচিয়া হরি প্রেম যাচিব। আচ্ছা, তাহলে আমি হচ্ছে সাসা, গিরিধারী রে রে পামা, পামা, মন্দিরে হচ্ছে রে রে সা, আর নাচিব হচ্ছে রে রে সা নি, নিচের নি সা। এটা তালটা হচ্ছে কাহার বা তাল, তালটা হচ্ছে কাহার বা। আচ্ছা, আমি গিরিধারী মন্দিরে নাচিব, ছন্দে হচ্ছে রে রে সা, পূজাঞ্জলি সা মা রে রে সা মা রে রে, ডারিব পা পা মা, চরণে ধা পা মা। আচ্ছা, নাচিয়া নি সা, চড়াসা নি, এটা আবার কোমল নি, আন্ডারলাইন করা মানে হচ্ছে কোমল নি। প্রেম পা যাচিব মা পা ধা পা। আচ্ছা, এটা গেল প্রথম স্ট্যাঞ্জা, যেটাকে আমরা বলি স্থায়ী।
আচ্ছা, পরের অংশ, প্রেম ও প্রীতির, প্রেম ও প্রীতির বাঁধিব নূপুর, বাঁধিব নূপুর, রূপেরও বসনে, রূপেরও বসনে আমি সাজিব, আচ্ছা, প্রেম ও প্রীতির হচ্ছে মা মা পা, পা পা পা, পা পা পা। আচ্ছা, বাঁধিব নি 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 সা, বাঁধিব নূপুর নি সা সা। রূপেরও নি 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 বসনে সা নি সা সা, সা নি সা নি সা সা। আমি হচ্ছে সা সা, নি কোমল হবে, সাজিব নি ধা পা, নি ধা পা। কৃষ্ণ নামাবলী, কৃষ্ণ নামাবলী, কৃষ্ণ নামাবলী অঙ্গে, কৃষ্ণ নামাবলী অঙ্গে ভূষণ করি, অঙ্গে ভূষণ করি। কৃষ্ণ নামাবলী মা মা ধা, মা মা ধা, নামাবলী ধা 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 ধা, নামাবলী অঙ্গে মা ধা নি, অঙ্গে ভূষণ সা নি, সা নি ধা নি, করি ধাপা, করি ধাপা। আরতি নৃত্যে, নৃত্যে আমি মাতিব, আরতি নৃত্যে, আরতি হচ্ছে সা নি সা, এটা আবার শুদ্ধ নি। নৃত্যে হবে নি নি কোমল নি পা, আমি পা পা, আমি পা পা। মাতিব মা মা পা ধা পা। এটা গেল প্রথম, অর্থাৎ স্থায়ী অন্তরা। সঞ্চারীর সুরটা একই হবে। সঞ্চারীর কথাটা আমি দিয়ে দিচ্ছি। কথাটা হচ্ছে জীবনে মরণে, জীবনে মরণে করতালে, করতালে ঝংকার,
করতালি ঝঙ্কার, বাজিবে মৃদঙ্গ, বাজিবে মৃদঙ্গ, বাজিবে মৃদঙ্গ, অনাহুত ওঙ্কার, অনাহুত ওঙ্কার, ওঙ্কার। পাষাণের ঘুম আমি, পাষাণের ঘুম আমি ভাঙিব, রানাজি হরিরে মীরার রঙে, হরিরে মীরার, হরিরে মীরার রঙে রাঙিব, রাঙিব। এই অংশটা সুর, এই অংশে সুর সুর অন্তরার মতো, এই অংশে সুর অন্তরার সুরের মতো, অন্তরার সুরের মতো। অর্থাৎ এই যে পরের অংশ, দ্বিতীয় অন্তরা, দ্বিতীয় অন্তরা সুরটা প্রথম অন্তরার সুরের মতো। ঠিক আছে, তো আমি এবার গানটা আপনাদেরকে গিয়ে শুনিয়ে দিচ্ছি। আপনারা গানটাকে ঠিক এইভাবে তুলবেন। কোনো অসুবিধা হলে কমেন্টস করবেন, আমি আবার গানটাকে আলোচনা করব। গানটার কথা হচ্ছে, আমি গিরিধারী মন্দিরে নাচিব, ছন্দে পূজাঞ্জলি দাঁড়িব, চরণে নাচিয়া হরি প্রেম যাচিব, প্রেম ও প্রীতির বাঁধিব নূপুর, রূপেরও বসনে আমি সাজিব, কৃষ্ণ নামাবলী অঙ্গে ভূষণ করি, আরতি নৃত্যে আমি মাতিব। দ্বিতীয় অন্তর হচ্ছে, জীবনে মরণে করতালি ঝঙ্কার, বাজিবে মৃদঙ্গ অনাহুত ওঙ্কার, পাষাণের ঘুম আমি ভাঙিব রানাজি, ভাঙিব রানাজি, এটা ভ, ভাঙিব রানাজি হরিরে মীরার রঙে রাঙিব। এটা শেষ হয়ে গেল অংশটা। এরপর এই অংশের সুরটা ওই প্রথম অন্তরার মতো। তাহলে আমি গানটা গেয়ে শোনাই। আমি গিরিধারী মন্দিরে নাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব, ছন্দে পূজাঞ্জলি দাঁড়িব, চরণে নাচিয়া হরি প্রেম যাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব, ছন্দে পূজাঞ্জলি দাঁড়িব, চরণে নাচিয়া হরি প্রেম যাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব। প্রেম প্রীতি বাঁধিব নূপুর, রূপের বসনে আমি সাজিব, প্রেম প্রীতি বাঁধিব নূপুর, রূপের বসনে আমি সাজিব, কৃষ্ণ নামাবলী অঙ্গে ভূষণ করি, কৃষ্ণ নামাবলী
অঙ্গে ভূষণ করে আরতি নৃত্যে আমি মাতিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব। জীবনে মরণে করতালে ঝংকার, বাজিবে মৃদঙ্গ অনাহুত ওঙ্কার। জীবনে মরণে করতালে ঝংকার, বাজিবে মৃদঙ্গ অনাহুত ওঙ্কার। পাষাণের ঘুম আমি ভাঙিব রানাজি, পাষাণের ঘুম আমি ভাঙিব রানাজি। হরিরে মীরার রঙে রাঙিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব। ছন্দে পূজাঞ্জলি ডারিব চরণে, নাচিয়া হরি প্রেম যাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব, আমি গিরিধারী মন্দিরে নাচিব। আচ্ছা, সবশেষে বলি, আমার এই গান পছন্দ হলে আমার যারা শুভানুধ্যায়ী সবার কাছে আমার অনুরোধ, সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে, তাহলে আমার ভিডিওগুলো পেতে আপনাদের সুবিধা হবে। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। আজকের মতো আমি এখানেই রাখি। ধন্যবাদ, নমস্কার।